যে স্পিডটা যেটা লংজিভিটা তোমরা হয়তো যেটা 1000 যে মোটরটা থাকছে সেই মোটরের যে তোমরা 1 ঘন্টায় যেটা হয়তো 20-22 কিলোমিটার তোমরা হয়তো জার্নিং করতে পারবে, কিন্তু 1200 মোটর যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেই দিক থেকে দেখতে গেলে তোমরা কিন্তু প্রায় 25 থেকে 27 কিলোমিটার অবধি তোমরা কিন্তু জার্নিং করতে পারবে এই 1200 ওয়াটের মোটর থাকলে। আর যদি 1100 মোটর থাকে, ঠিক আছে, তাহলে একটা সামথিং একটা মাঝামাঝি তোমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে থেকে থাকবে। তো অবশ্যই এখন যে বর্তমানে তোমরা যদি জলদি একটু দ্রুত কোথাও লং জিবি ভাড়া যাও, সেই ক্ষেত্রে দেখতে চাইলে কিন্তু 1200 মোটরেই ভালো, কারণ 1200 মোটরের স্পিড বেশি, কারণ দ্রুত তোমরা কিন্তু পৌঁছেও যাবে। কারণ এই ভিডিওটা আজকের উদ্দেশ্যে বানাচ্ছি আমাদের যে সমস্ত বন্ধুরা টোটো চালাচ্ছ, তোমরা হয়তো অনেকেই জানো না যে 1000 ওয়াটের মোটর বেশি না 1100 ওয়াটের মোটর বেশি না। তাই ভাবলাম যে বন্ধুদেরকেও একটু শেয়ার করা দরকার ছিল, যে আমাদের মতন যে সমস্ত বন্ধুরা টোটো চালাচ্ছ যে তোমাদেরও জানা দরকার এখন 1000 মোটর ভালো না 1200 মোটর ভালো। তো আমি বলবো যে তোমরা যদি 1000 থেকে 1200 মোটর যদি লাগাও অবশ্যই ভালো, কারণ 1200 মোটর যদি তোমরা লাগাও তাহলে কিন্তু তোমরা আরও যেটা হয়তো অন্য গাড়ি যেটা হয়তো 1 ঘন্টায় হয়তো 20 থেকে 22 কিলোমিটার তোমরা সার্ভিস দিচ্ছিল, সেটা কিন্তু তোমরা এই 1200 মোটরে কিন্তু তোমরা 25 থেকে 27 কিলোমিটার অবধি তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ভাবলাম যে বন্ধুদেরকেও একটু শেয়ার করা দরকার ছিল, যে বন্ধুরাও জানুক যে এখন বর্তমানে ই রিক্সা কিনলে মোটরের পাওয়ার কোনটা কত থাকছে এবং হাই স্পিড কোনটা বেশি ছুটছে। তাই বন্ধুদেরকে শেয়ার করো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।